আমার আল্লাহ আসিয়াকে ডেকে বলে, আসিয়া তুই যেহেতু আমি আল্লাহকে ভুলো না, আমি আল্লাহ তোকে ভুলি নাই, আমি তোর ঠোঁটের দিকে তাকাইয়াছি, তুই এমন মুহূর্তে আমি আল্লাহর কাছে কোনো কিছু বলো না কিনা বলো। আসিয়া ডেকে বলে, মালিক আমি তো কথাও বলতে পারতেছি না, আমার বড় কষ্ট হইতেছে। আমার আল্লাহ ডেকে বলে, আসিয়া দিনের জন্য নিজেকে পরিমাণ কুরবানি করলি, কিছু একটা বল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তোর কাহিনীটা আমি কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করিয়া দিব। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে তোমারই নাম, হবে তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। सूरज ने दिया तूने शुआओं को पैगाम, सूरज ने दिया तूने शुआओं को पैगाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में वो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। हयातेर मालिक के আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফসীর ইবনে কাসীর আসছে, কেউ যদি একবার মহব্বতে আল্লাহ শব্দ উচ্চারণ করে, কমসে কম তার আমল নামায় 4000 নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার উচ্চারণ করলে? একবার। একবার। নেকি হবে কয় হাজার? 4000। নেকির প্রয়োজন আমাদের আছে কি নাই? আছে। দুনিয়াতে ওই বান্দার দাম বেশি যার টাকা পয়সা বেশি। কি বলেন? যার টাকা নাই তার কোনো দাম নাই। নাই। মরার পরে দাম বেশি কার? বলে যার নেক আমল যত বেশি থাকবে ওই বান্দার দাম আল্লাহর কাছে তত বেশি হবে। ঠিক। ওই বান্দা যদি একজন রিকশাওয়ালাও হয়, একজন সুইপার হয়, মেথর হয়, কিন্তু তার কাছে নেকি যদি বেশি থাকে, বলে সে কবরে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন যে তার কাফনের কাপড়গুলো খুলে তাকে জান্নাতি পোশাক পরাইয়ে দাও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওই বান্দাকে আল্লাহ তাআলা ডেকে বলবেন তুমি তাকাও, যত দূর পর্যন্ত তোমার দৃষ্টি যায় তত দূর পর্যন্ত আমি আল্লাহ তোমার কবরটা প্রশস্ত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার কবরের সাথে জান্নাতের একটা লাইন করে দাও। জান্নাত থেকে সুমিষ্ট বাতাস আসতে থাকবে, সুঘ্রাণ আসতে থাকবে। ওই বান্দাকে আল্লাহ তাআলা বলবেন নাম কানাউমিল আরুস, নতুন জামাই যেভাবে ঘুমায় তুমি সেইভাবে ঘুমাবা, তোমাকে কেউ আর কোনোদিন ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার ভেতরে টাকার কোনো অভাব ছিল না, বড় ক্ষমতাওয়ালা ছিল, নামাজ পড়ে নাই, আল্লাহর হুকুম মানে নাই, নবীর সুন্নাত অনুযায়ী চলে নাই, কোরআন হাদিসের দ্বার দ্বারে নাই, বলে ওয়াজ মাহফিল গুলো কোনো মূল্যায়ন করতো না।
এই বান্দা যদি কবরে যায়, বলে কবরে যাইতে দেরি আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলবে তার কবরে জাহান্নামের আগুন জ্বালাইয়া দাও। নাউযুবিল্লাহ। শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, কমসে কম ওই বান্দার কবরে ৯৯টা সাপ নিযুক্ত করা হবে, একটা করে সাপ ১৬ মাইল পর্যন্ত লম্বা হবে। একবার মুর্দাকে কামড় দেওয়ার কারণে, দংশন করার কারণে মুর্দা মাটির নিচে ৭০ গজ ঢুকে যাবে, ডুবে যাবে। বলে ফজর পড়ে নাই জোহর পর্যন্ত, জোহর পড়ে নাই বলে আসর পর্যন্ত, আসর পড়ে নাই মাগরিব পর্যন্ত, মাগরিব পড়ে নাই এশা পর্যন্ত, এশা পড়ে নাই ফজর পর্যন্ত। এইভাবে ওই ৯৯টা সাপ ওই গুনাহগার বান্দাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। নাউযুবিল্লাহ। এটা কোন ব্যক্তি? বলে যার দুনিয়াতে টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু কবর যা দেখেন নেকির কোনো কি নেই, খবর নাই। আজকে আমরা যারা নামাজ কালাম পড়ি, বলে আমরা যারা গরিব মানুষ তারাই বলি, কি বলেন? বলে শাহেখ জাকারিয়া রহমাতুল্লাহ লেখছেন যে মসজিদ কেমন যেন গরিব মানুষের হয়ে গেছে, আর বড় লোকদের খালি শুক্রবারে নামাজ। এরকম সব জায়গায় হচ্ছে, কথা বলেন ঠিক কি? এজন্য আমরা আসছি, মাহফিলে আসছি। আমাদের বড়রা বলেন কমসে কম মাহফিলের শেষ পর্যন্ত যে বান্দা থাকবে তার আমল নামায় ৫০ লক্ষ নেকি আল্লাহ তাআলা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এক একটা মাহফিলে যদি ৫০ লাখ নেকি আপনার আমার আমল নামায় হয়, ১০টা মাহফিল যদি আমি বছরে শুনি, তাহলে ৫ কোটি নেকি তার আমল নামায় আল্লাহ তাআলা লিখে দিবে। সুবহানাল্লাহ। এই উম্মতের আমলের দাম আল্লাহর কাছে বেশি, আল্লাহু এই আকবার। উম্মতের হায়াত কম, কিন্তু হায়াতের দাম বেশি। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলে এই তাসবিহটা কেউ যদি ১০০ বার পড়ে তার আমলনামায় ১,২৪,০০০ নেকি আল্লাহ দিয়া দিবে। সুবহানাল্লাহ। বলে এই তাসবিহটা পড়তে কি খুব সময় লাগে? না না। বলে মাত্র ১০০, কিন্তু আমাকে আল্লাহ নেকি দিবেন ১,২৪,০০০। সুবহানাল্লাহ। এজন্য আমরা নেকির মজমাতে আসছি, এজন্য একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আমি আমার বয়ানে প্রত্যেকটা মাহফিলে বলি যে বয়ান শোনা, বয়ান করা এটা ইবাদত। ঠিক। এটা কি? ইবাদত। এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন ওয়াযাক্কির, হে পয়গম্বর আপনি ওয়াজ নসিহত করুন, বয়ান করুন, উপদেশ দেন, মুযাকারা করেন। ফাইন্নার যিকরা, নিশ্চয়ই ওয়াজ নসিহত বয়ান তানফাউল মুমিনিন, যারা মুমিন ঈমানদার, বলে এই ওয়াজ নসিহত তাদের উপকার হবে। আল্লাহু আকবার। এজন্য যেহেতু ইবাদত, আর প্রত্যেকটা ইবাদতের কিছু নিয়ম কারণ আছে কি নাই? আছে। আছে। বলে বয়ান শোনার জন্য শর্ত হচ্ছে ৪টা। কয়টা? ৪টা। এই ৪টা শর্তে কেউ যদি বয়ান শোনে, আজকের এই মাহফিল সাক্ষী থাকবে, তাদের দিল নরম হবে, চোখ দিয়া পানি বের করে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ। শর্ত মানতে হবে কয়টা? ৪টা। এই ৪টা কথা যদি আপনি এই মুহূর্তে মুখস্থ করেন, আল্লাহ রাসূল বলেন ১,০০০ রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইয়া আবা দাররিন লা আনতা গুদওয়া ফাতাআল্লামা বাবান মিনাল ইলম عمل به أو لم يعمل به خير لك أن تصلي 1000 ركعة। হে আবু যর, ইলমের একটা অধ্যায় তুমি যদি শিখতে পারো, চাই তুমি সেই ইলম অনুযায়ী আমল করো অথবা না করো, কমসে কম আমার আল্লাহ শুধু শিখার কারণে তোমার আমলনামায় ১,০০০ রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। ৪টা কথা কি? ১ নম্বর, দিলের কান দিয়ে শুনতে হবে। কিসের কান? দিলের কান দিয়ে। নাম্বার ২, বক্তার দিকে তাকাইয়া শুনতে হবে। নাম্বার ৩, আমলের নিয়তে শুনতে হবে। ঠিক।
নাম্বার 4 দাওয়াতের নিয়তে শুনবেন। ঠিক। কয়টা কথা আল্লাহু বলছি? আকবার। 1 নম্বর কি বলতে পারবেন? দিলের কান। দিলের কান। কিসের কান? 2 বক্তার দিকে তাকাইয়া শুনবেন। 3 আমলের নিয়ত করবেন। 4 দাওয়াতের নিয়ত করবেন। আল্লাহ বলে 4টা কথা মুখস্থ করবা, 4টা পুরস্কার আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের 9 নম্বর পারায় 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন ও মানে এবং ইজা মানে যখন কুরিআল কোরআন, কোরআন তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের বয়ান শুরু হয়ে যাবে, কোরআনের তাফসীর যখন শুরু হয়ে যাবে, আপনি কোরআনের কথাটা কিভাবে শুনবেন? আল্লাহ বলে বান্দা 1 নম্বর শর্ত ফাসতামিউ লাহু, দিলের কান লাগায়া শুনবা। 2 নাম্বার নীরব থাকবা, চুপ থাকবা, কথা বলতে পারবা না, বক্তার দিকে তাকাইয়া শুনবা। আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ দিলের কান লাগাইয়া শুনবো, বক্তার দিকে তাকাইয়া তাকাইয়া শুনবো, এর বিনিময়ে আপনি আমাদের কি দিবেন? আল্লাহ বলে বান্দা তুমি যদি এই আয়াতের 2টা শর্ত পুরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি বর্ষণ করব। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, जिससे दुनिया अज खुदा गाफिल बुदन, मैं तमाशुम कर हूँ फर्जिंदो जन्मी गोयम के अज दुनिया जुदा बाश बाहर कारे के बाशी बाखुदाबाद। 23 নম্বর পারা সূরাতুজ জুমারের ভিতরে 19 নম্বর পৃষ্ঠায় 17 নম্বর আয়াতের শেষে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাবাশশির ইবাদি, ওগো পয়গম্বর আপনি আমার বান্দা বান্দীদেরকে সুসংবাদ শুনাইয়া দেন। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা দিলের কান লাগায়া কথা শুনবে, বক্তার দিকে তাকাইয়া শুনবে, ফায়াত্তাবিউনা আহসানা, আমলের নিয়তে শুনবে, কামাতের নিয়তে শুনবে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। 3 নম্বর ওয়া উলাইকা হুম উলুল আলবাব, 3 নম্বর আমি আল্লাহ তাদেরকে বুদ্ধিমান বানাইয়া দিব। 4 নম্বর পুরস্কার আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, آتنا في دار عقبانا حسن، يا غياث المستغيثين هدنا، افتخارا بالعلوم والغنى، ارجعين دین تو تیار ہے، जो न मांगे उससे तू बेजार है। আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ 4টা সত্যি বয়ান শুনলে 4টা পুরস্কার, আমরা আপনার কাছে আরো 2টা কথা জানতে চাই। আল্লাহ বলে বান্দা তুমি কি জানতে চাও? বলে 1 নম্বর জানতে চাই দিলের অবস্থাটা কেমন হবে বলেন। 2 নম্বর চোখের অবস্থাটা কেমন হবে বলেন। আল্লাহ বলে 7 নম্বর পারা 1ম নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইনে আল্লাহ বলেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকুতুবনা مع الشاهدين
শুনবে, শ্রবণ করবে। মা অর্থ যা উনজিলা নাজিল করা হয়েছে, ইলার রাসূলি আই ইনদার রাসূল, রাসূলের কাছে যা কিছু নাজিল করা হয়েছে, আই আল কোরআন, রাসূলের কাছে কি নাজিল করা হয়েছে। তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাজহারি ইত্যাদি তাফসিরের গ্রন্থে আসছে আল কোরআন। বলে আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে। এই কোরআনকে যারা চারটা শর্তে শুনতে থাকবে, আল্লাহ বলে তারা আপনি তাকাইয়া দেখবেন আয়ুনাহুম, তাদের চোখের দিকে, তাফিদু মিনাদ দামাই, চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। বলে চোখ দিয়ে কেন পানি পড়বে? আল্লাহ বলে মিম্মা, কারণ আরাফু, তারা উপলব্ধি করতে পারবে, মিনাল হক, হক কথাটা আজকে তারা শুনতে পারবে। হকের ভিতরে এমন একটা নূর, এমন একটা আলো। এই চারটা শর্তে যারা বয়ান শুনবে, আমার আল্লাহ এই আলোকে তাদের দিলে প্রবেশ করাইয়া দিবে। দিলের ভিতরে যখন এই আলোটা প্রবেশ করবে, দিলের ভিতরে গুনাহ নামক যত ময়লা, যত আবর্জনা আছে, সব ময়লা দূরীভূত হয়ে যাবে। বান্দার দিলটা তখন নরম হয়ে যাবে। ওই বান্দা তখন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলবে, ইয়াকুলুনা রব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান আনলাম, অঙ্গীকার করলাম, এই জমিনে আপনার হুকুম মানব, আপনার নবীর তরিকায় চলবো। ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা আপনাকে না দেখিয়া সাক্ষ্য দিয়েছে, আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করুন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, সবাই বলেন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, আমরা কেমনে যাব জানি না। দয়া করে, মায়া করে, দয়া করে, মায়া করে, পূর্ণ কর মোদের আশা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআত, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে, তার জন্য আমি নবীর সুপারিশ ওয়াজিব হয়ে গেল। আপনার আমার দিলের ভিতরে মদিনার তামান্না নাই? বলে একটা পিপিলিকা দিলের ভিতরে মদিনার তামান্না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, জোরে একটা ডাক দেন না, আল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, যদি আমার উপরে হজ ফরজ না, আপনার নবীর রওজায় যাওয়া আমার জন্য জরুরি না, কিন্তু আমার দিলের ভিতরে তামান্না, আমি আপনার বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, আপনার নবীর রওজা আমি জিয়ারত করতে চাই। বলে পিপিলিকা আল্লাহর কাছে দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ পিপিলিকার দোয়াকে কবুল করিয়া মক্কার কবুতরকে ডেকে বলে, রে কবুতর, আরব সাগরের ওই প্রান্তে একটা পিপিলিকা আমার বাইতুল্লাহ তাওয়াফ করতে চায়, আমার নবীর রওজা জিয়ারত করতে চায়, কিন্তু সে তো এই সাগরটা পারি হতে পারবে না। এজন্য তুমি যাইয়া তোমার বলে বাহুর ভিতরে এই পিপিলিকাকে নিয়া বাইতুল্লাহ তাওয়াফ করবা, আরাফায় যাবা, মুজদালিফায় যাবা। বলে আরবের ভিতরে যত দর্শনীয় জায়গা আছে সব কিছু দেখাইয়া
অবশেষে আমার নবীর রওজা জিয়ারত করাইয়া তাকে আবার তার বাড়িতে পৌঁছাইয়া দিয়ে আসবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন পিপিলিকার তামান্না যদি আল্লাহ পুরা করতে পারে, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ উম্মত, আমাদের দোয়া আল্লাহ তাআলা পুরা করতে পারে কি পারে না? এজন্য দিলের মধ্যে সকলে তামান্না থাকা দরকার যে একবার হলেও যাতে আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ এবং সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন। তাহলে শর্ত কয়টা কথা বলেন? 4 শর্তে বয়ান শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে অসংখ্য মাখলুকাত তৈরি করেছেন। কত মাখলুকাত তৈরি করেছেন এর কোনো হিসাব কারো কাছেই নাই। তাফসীরে রুহুল বায়ান ইসমাইল হক্কানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে আমরা ছোট অবস্থায় শুনতাম সৃষ্টির সংখ্যা 18,000। বলে সৃষ্টির সংখ্যা 18,000 না, বলে 18,000 পৃথিবী আল্লাহ তাআলা বানাইছেন। সুবহানাল্লাহ। আর দুনিয়া মিনহা, এই 18,000 জগতের মধ্যে দুনিয়াটা একটা জগৎ। এমন জগৎ আল্লাহ বানাইছেন 18,000। সুবহানাল্লাহ। যদি পৃথিবী হয় 18,000 তাহলে সৃষ্টি কি আর 18,000? কি বলেন, সৃষ্টি কি 18,000? না না না, বেশি। আরেক রাওয়ায়াতে বলে না, 40,000 পৃথিবী আল্লাহ তৈরি করছেন। আল্লাহু আকবার। আরেক রাওয়ায়াতে আছে 80,000 পৃথিবী আল্লাহ তৈরি করছেন। আল্লাহু আকবার। বলে যত জগৎ দেখেন, যত সৃষ্টি দেখেন, সমস্ত জগতের মধ্যে সবচাইতে সম্মানিত করে, সবচাইতে সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারায় 8 নম্বর পৃষ্ঠায় 1ম নম্বর লাইনে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম। আল্লাহু আকবার। অবশ্যই আমি আল্লাহ বনি আদমকে সবচাইতে সম্মানিত করে তৈরি করেছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা 3 এর ভিতরে 4টা কসম করেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, লাকাদ অবশ্যই খলাকনা, আমি আল্লাহ সৃষ্টি করেছি আল ইনসান সমস্ত মানুষকে ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দিয়া, উত্তম গঠন দিয়া, উত্তম আকৃতি দিয়া আমি আল্লাহ মানুষ তৈরি করেছি। এই মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা 9 নম্বর পারায় 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। বলে মানুষ চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলে না না, চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষ নিকৃষ্ট। এই মানুষ সম্পর্কে সূরাতুল বাইয়িনাতের ভিতরে আল্লাহ বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। যত মাখলুকাত তোমরা দেখো, সমস্ত মাখলুকাতের ভিতরে আমি আল্লাহ সবচাইতে নিকৃষ্ট করে মানুষ বানাইছি। নাউযুবিল্লাহ। 4টা তেলাওয়াত করছি, 2 লাইন আপনাকে বয়ান বুঝতে হবে। 2 আয়াতে আল্লাহ বলেন সৃষ্টির সেরা মানুষ, ভিন্ন 2 আয়াতে আল্লাহ বলেন সৃষ্টির নিকৃষ্ট মানুষ। কথা কয় রকমের হয়েছে? 2 রকম। বলছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন, কে বলছেন? তাহলে সৃষ্টির সেরা মানুষ, সৃষ্টির নিকৃষ্ট মানুষ। বলে আমাদের এখন বের করতে হবে কোন গুণ থাকলে, কোন বৈশিষ্ট্য থাকলে মানুষ সৃষ্টির সেরা হয়। কোরআন আর হাদিসকে গবেষণা করে উলামায়ে কেরাম বলেন সৃষ্টির সেরা ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ তাআলার দ্বীন আছে। কি আছে? দ্বীন আছে। যার কাছে আল্লাহর দ্বীন নাই তার কোনো দাম নাই। আল্লাহ বলেন মাসালুহুম কামাসালিল কাল। বলে যার কাছে দ্বীন নাই সে কুকুরের মতো। এটা কার কথা? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন কার কথা? আল্লাহর কথা। তাহলে শ্রেষ্ঠত্বের মাপকাঠি ধন সম্পদ।
ধন সম্পদের কারণে কেউ যদি দামি হইতো তাহলে কারুনের দাম সবচাইতে বেশি হইতো। ঠিক কি বলেন? জি ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। বলে কারুনের ধন সম্পদের চাবি বহন করার জন্য আলাদা একটা বাহিনীর প্রয়োজন হতো। সুবহানাল্লাহ। এবার চিন্তা করেন কি পরিমাণ ধন সম্পদ আল্লাহ দিছে, তারপরেও কারণ কোন দিকে গেছে? নাচছে। কি বলছে? কোন দিকে গেছে? নিচের দিকে গেছে। তাহলে বোঝা যায় ধন সম্পদের কারণে মানুষ কি হয় না? দামি হয় না। বংশের কারণে কেউ যদি দামি হয় তাহলে আবুল আহাবের দাম বেশি হওয়ার কথা, কারণ আবুল আহাব কুরাইশ বংশের লোক। কোন বংশের লোক? কুরাইশ বংশ। আর কুরাইশ বংশের চাইতে দামি কোন বংশ আছে নাকি? নাই সারা দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বংশের নাম কি? কুরাইশ বংশ কুরাইশ বংশের লোক যদি এখনো আসে আমরা দৌড়ে যাই দেখার জন্য। আল্লাহু আকবার আল্লাহ রসুলের বংশধর। বলে শুধু আল্লাহ রসুলের বংশধর হলেই হবে না, হ্যাঁ দিন আছে কিনা এটা দেখতে হবে। ঠিক আবার সবচাইতে ক্ষমতাওয়ালা ছিল ফেরাউন। বলেন তার কোনো দাম আল্লাহর কাছে আছে? নাই 400 বছর ক্ষমতা করছে। 600 বছর? 600 বছর জীবিত ছিল। কয়দিন জীবিত ছিল? 600। রাজত্ব চালাইছে 400। তাহলে বোঝা যায় ক্ষমতার কারণেও মানুষের দাম বাড়ে। নাই। তবে হ্যাঁ, ক্ষমতার সাথে যদি দিন থাকে তাহলে ওই ক্ষমতাওয়ালার দাম আল্লাহর কাছে আছে কি নাই? আছে যেমন বাদশাহ সুলাইমান। জি কি বলেন? জি সুলাইমান নবীর দাম আছে কি নাই? আছে আল্লাহ তাকে রাজত্ব দিয়েছিলেন, আল্লাহ তাকে দিনও। দিছিলেন তার বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দাম আছে কি নাই? আছে বলে অত দূরে গেলেন, কাছে আসুন। বলে কাছে আসে। বাদশাহ হারুন রশিদ, ওনার নাম এখন আছে কি নাই? আছে হ্যাঁ, ওনার স্ত্রী রানী যিনি ছিলেন জুবাইদা, ওনার নাম, ওনার দাম, ওনার নাম আছে কি নাই? আছে বলে তাদের কাছে দুনিয়াও ছিল, আখেরাতও ছিল। যাদের কাছে দুনিয়া থাকবে আখেরাত থাকবে তারা তো নূরুন আলা নূর। আল্লাহু আকবার যাদের কাছে দুনিয়া নাই আখেরাত আছে তারাও লাভবান, কিন্তু যাদের কাছে শুধু দুনিয়া আছে আখেরাত নাই, বলে তারা দুনিয়াতে সাময়িকভাবে লাভবান হলেও পরকালে তারা লাভবান হতে পারবে না। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি শ্রেষ্ঠত্বের মাপকাঠি আল্লাহর দিন। শ্রেষ্ঠত্বের মাপকাঠি কি? আল্লাহর দিন। উদাহরণ দিলে বুঝবেন। ফেরাউন আর মূসা এই দুই ব্যক্তির মধ্যে দামি কে? বলেন, ফেরাউন আর মূসা এই দুই ব্যক্তির মধ্যে দামি কে? মুসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামের কাছে কি ছিল? দিন। দিন ছিলেন ফেরাউনের কাছে ছিল দুনিয়া। কি বলেন? ঠিক মূসার দাম আছে কি নাই? আছে ফেরাউনের দাম নাই আছে। অথচ সারা দুনিয়ার মালিক ছিল কে? ফেরাউন। ফেরাউন। মূসা ছিল প্রজা আর ফেরাউন ছিল কি? রাজা। তাহলে রাজার দাম বাড়ছে না প্রজার দাম বাড়ছে? রোজার দাম বাড়ছে প্রজার দাম বাড়লো কেন? বলে প্রজার কাছে দিন আছে, ঠিক রাজার কাছে কি নাই? দিন নাই কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব গোমায় আরাম করে মনটা বাহাদুর। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাকড় সবাই ঘৃণা করে। উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। বড়র গড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অবুঝ মনোরে ডুবলো বেলা দেখনা চাহিয়া। লা ইলাহা
করিলে পার হবি তুই কি লইয়া, পার হবি তুই কি লইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফেরাউনের কোনো দাম নাই, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাম আছে কি নাই? আছে। সামনে চলেন, স্বামী আর স্ত্রী, স্ত্রী যাবে জান্নাতে, স্বামী যাবে জাহান্নামে। যেমন আসিয়া আর ফেরাউন। আসিয়া ফেরাউন স্বামী, আসিয়া কি স্ত্রী। দুনিয়াতে এক লেপের নিচে ঘুমাইছে, এক পাতিলের খানা খাইছে, কিন্তু একজন যায় জান্নাতে আর একজন যায় কই? জাহান্নাম। জাহান্নামে। বলে কেন? বলে স্ত্রীর কাছে দিন আছে, স্বামীর কাছে কি নাই? দিন নাই। দিন নাই। অনেকেই নামাজ কালাম করে না, গাল গপ্প করে বলে যে হুজুর আমার স্ত্রী কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। বলে তাই নাকি? বলে আপনার কি খবর? আমি জুমা পড়ি। কি বলে? জুমা পড়ে। বলে আশা করে বলেছে যে বিবি তারা পার করে নিয়ে যাবে। বলে বিবি যদি পার করে নিয়ে যায় তাহলে তো আসিয়া ফেরাউনকে নেওয়ার কথা। ঠিক কারণ আসিয়ার চাইতে আমাদের বাড়িওয়ালা কি বেশি দিনদার? না, বেশি দিনদার। না। বলে আসিয়ার দাম কেন বাড়লো? বলে আসিয়া দিনের জন্য এত কষ্ট করেছে, আমার আল্লাহ আসিয়ার প্রতি রাজি আর খুশি হইয়া আল্লাহ তাআলা দুনিয়াতে আসিয়াকে জান্নাত দেখাইছে। সুবহানাল্লাহ। বলে ফেরাউনের কাছে যখন সংবাদ চলে আসলো, বলে দুনিয়ার সবাই ফেরাউনকে রব বলিয়া স্বীকার করে, কিন্তু আসিয়া ফেরাউনকে রব বলিয়া স্বীকার করে না। আসিয়াকে যখন ফেরাউনের দরবারে হাজির করা হলো, আসিয়াকে জিজ্ঞাসা করা হলো, আসিয়া দুনিয়ার সবাই আমাকে রব বলিয়া স্বীকার করে, তুমি কি আমাকে রব বলিয়া স্বীকার করবা না? আসিয়া ডেকে বলে, আপনি আমার স্বামী, আপনি আমার রব হবেন কেন? বলে তোর রবকে? আসিয়া বলে রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আসমান এবং জমিন উভয়ের মাঝে যা কিছু বানাইছেন যিনি, তিনি হচ্ছেন আমার রব। এবার আসিয়াকে ফেরাউন ডেকে বলে, আসিয়া বলে তুমি যদি আমাকে রব বলিয়া স্বীকার না করো অবস্থা কিন্তু খারাপ হবে। এবার আসিয়া ফেরাউনকে ডেকে বলে, আসিয়া আমি মহিলা মানুষ, আমাকে হুমকি ধমকি দিয়ে কোনো লাভ নাই। আমি যদিও দুর্বল, কিন্তু আমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহ কিন্তু দুর্বল না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এবার ফেরাউন ডেকে বলে, আসিয়া সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুল কিন্তু বাঁকা করব। এবার আসিয়া ডেকে বলে, ফাকুদি মা আনতা কর ইন্নামা তাকুদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবো না। কারণ আমার আল্লাহ সব গুনাহ মাফ করবে, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। কথা বলেন ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা মান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ তাআলা শিরিক ছাড়া সব গুনাহ মাফ করবে, শিরিকের গুনাহ মাফ করবে না। হামানের কাছে দৌড়ে চলে গেল, বলে হামান আমাকে একটা বুদ্ধি দাও, কি করা যায়? ঘরের মানুষ যদি আমাকে রব বলিয়া স্বীকার না করে, বাহিরের মানুষ যদি শুনে, আমার কোনো সম্মান থাকবে না। এবার হামান ডেকে বলে, আপনি কোনো চিন্তা করবেন না। আসিয়া বড় লজ্জাশীল মহিলা, বলে আপনি আসিয়াকে বলেন, যদি আসিয়া আপনাকে রব বলিয়া স্বীকার না করে, লক্ষ লক্ষ
লক্ষ মানুষের সামনে আপনি আসিয়াকে উলঙ্গ করবেন, এই কথা যদি আপনি আসিয়াকে বলেন, দেখবেন অবশ্যই আসিয়া আপনাকে রব বলিয়া স্বীকার করবে। এবার ফেরাউন বাড়িতে আসিয়া বলে, আসিয়া যদি তুমি আমাকে রব বলিয়া স্বীকার না করো, আগামীকাল লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করিয়া সমস্ত মানুষের মাঝে তোমাকে রাখবো, তুমি হয়তো আমাকে রব বলিয়া স্বীকার করবা, অথবা যদি তুমি আমাকে রব বলিয়া স্বীকার না করো, তোমাকে বস্ত্রহীন করা হবে, উলঙ্গ করা হবে। আসিয়া বলে, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, কিন্তু আমি আমার আল্লাহর সাথে কাউকে শিরিক করতে পারবো না। সুবহানাল্লাহ। বলে লক্ষ লক্ষ মানুষকে যখন জমা করা হয়, আসিয়াকে মাঝখানে রাখিয়া প্রস্তাব করা হয়, আসিয়া এখনো সময় আছে, তুই আমাকে রব বলিয়া স্বীকার কর। আসিয়া বলে, না না, আমি তোমাকে রব বলিয়া স্বীকার করতে পারবো না। এবার আসিয়ার কাপড় ধরিয়া যখন টান দেয়, আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ফেরাউন, একদিন তো আপনি আমার স্বামী ছিলেন, এখন আপনি বড় জালেম হয়ে গেলেন, আপনি আমাকে কেটে টুকরা টুকরা করে দেন, তারপরও আপনি আমাকে উলঙ্গ করিয়েন না, আপনি আমাকে বস্ত্রহীন করিয়েন না। বলে, এতই যেহেতু লজ্জা, তাহলে তুই আমাকে রব বলিয়া স্বীকার করলেই তো পারো। বলে, না না, আমি আপনাকে রব বলিয়া স্বীকার করতে পারবো না। এবার ফেরাউন তার বাহিনীকে ডেকে বলে, আসিয়ার কাপড়গুলো খোল, আসিয়াকে উলঙ্গ করে ফেল। এবার আসিয়াকে যখন উলঙ্গ করা হয়, আসিয়া বলে মাটির মধ্যে পড়িয়া হাউমাউ করে কান্দে, আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, জোরে একটা ডাক দেন না, আল্লাহ। আসাদিন দিকে কুদরতের নজর দিয়ে আপনি তাকাইয়া দেখে, আজকে লক্ষ লক্ষ মানুষের সামনে আমি আসিয়ার কোনো অন্যায় নাই, আমার অন্যায় একটাই, কেন আমি আপনাকে রব বলিয়া স্বীকার করো না। আমার আল্লাহ ডেকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হচ্ছে আল্লাহ, অতঃপর এই কথার উপরে যারা অবিচল থাকবে। আসিয়া আমার আল্লাহকে দেখে বলে, আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এবার ফেরাউন ডেকে বলে, আসিয়া, এখনো সময় আছে, তুই আমাকে রব বলিয়া স্বীকার কর। বলে, না না, আমি আপনাকে রব বলিয়া স্বীকার করব না। ফেরাউন তার বাহিনীকে ডেকে বলে, একটা তক্তা নিয়ে আসো, ওই তক্তার ভিতরে লোহা ঢুকাইতে থাকো। বলে, লোহাটুকু যখন, বলে লোহাগুলো যখন খারাপ হয়ে যাবে, বলে এই উলঙ্গ আসিয়াকে ওই লোহার উপরে শুয়াইয়া দিবা। আসিয়ার পিঠের ভিতরে যখন লোহাগুলো বিদ্ধ হবে, আসিয়া আমাকে রব বলিয়া স্বীকার করবে। ফেরাউন বাহিনী কাঠের ভিতরে লোহাটা ঢুকাইয়া আসিয়াকে যখন ওই লোহার ভিতরে শুয়াইয়া দেওয়া হয়, আসিয়া গলা কাটা মুরগির মতো লাফায় আর বলে, আমাকে কি সাহায্য করার মতো কেউ নাই, কিন্তু কেউ আসিয়াকে সাহায্য করে না। এবার আসিয়াকে ডেকে বলে, আসিয়া, এখনো সময় আছে, তুই আমাকে রব বলিয়া স্বীকার কর, আমি তোকে চিকিৎসা করব, ভালো কাপড়ের ব্যবস্থা করব। আসিয়া মাথা নাড়ায় বলে, না না, আমার চিকিৎসা লাগবে না, আমার ভালো কোনো পোশাক লাগবে না। এবার আসিয়াকে ডেকে বলা হয়, আসিয়া, অবস্থা কিন্তু আরো খারাপ হবে। বলে, এবার আসিয়াকে ডেকে বলা হয়, আসিয়া, তোর হাতের ভিতরে প্যারাক লাগাবো, তোর পায়ের ভিতরে প্যারাক লাগাবো। আসিয়া বলে, তুমি আমাকে যতই প্যারাক লাগাও না কেন, তারপরেও আমি তোমাকে রব বলিয়া স্বীকার করতে পারবো না। এবার ফেরাউন তার বাহিনীকে যখন হুকুম করলো, এবার আসিয়ার হাতের ভিতরে প্যারাক লাগানো হয়, পায়ের ভিতরে যখন প্যারাক লাগানো হয়, আসিয়ার হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসে। এবার আসিয়ার বুকের ভিতরে বড় একটা পাথর দিয়া কয়েকজন মানুষ ওই পাথরের উপরে বসলো। প্রচন্ড গরম করে সূর্যের দিকে তাকাইয়া থাকবি, যতক্ষণ পর্যন্ত তুই আমাকে রব বলিয়া স্বীকার না করবি, ততক্ষণ তোকে এইভাবে শাস্তি দেওয়া হবে। আসিয়া যখন ফেরাউনকে রব বলিয়া স্বীকার করে না, বলে, এবার সর্বশেষ তোর চামড়া গুলো আমি বের
বেলের দিয়া কাটবো, ওই কাটা চামড়ার ভিতরে মরিচের ছিটা দেওয়া হবে, ওই কাটা চামড়ার ভিতরে লবণের ছিটা দেওয়া হবে। ফলে জল্লাদ বাহিনী যখন নতুন বেলেট নিয়ে আসে, ফেরাউন আসিয়াকে ডেকে বলে তাকাইয়া দেখ, এই যে আমি বেলেট নিয়ে আসছি, এই বেলেট দিয়া তোর চামড়া গুলো কাটবো, এরপর লবণের ছিটা মরিচের ছিটা দেওয়া হবে। আসিয়ার চামড়া গুলো যখন কাটা হয়, আসিয়া আসমানের দিকে তাকাইয়া আমার আল্লাহকে ডেকে বলে আল্লাহ, জোরে একটা ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। আসিয়া ডেকে বলে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমি আসিয়া যত অধৈর্য না হয়ে যাই, আমি যাতে আপনাকে না হারাই, আপনার ভালোবাসা যাতে আমার দিলের ভিতরে পরিপূর্ণ হইয়া যায়। আমার আল্লাহ আসিয়াকে ডেকে বলে আসিয়া, তুই যেহেতু আমি আল্লাহকে ভুলো না, আমি আল্লাহ তোকে ভুলি নাই, আমি তোর ঠোঁটের দিকে তাকাইয়াছি, তুই এমন মুহূর্তে আমি আল্লাহর কাছে কোনো কিছু বলো না কিনা বলো। আসিয়া থেকে বলে মালিক, আমি তো কথাও বলতে পারতেছি না, আমার বড় কষ্ট হইতেছে। আমার আল্লাহ ডেকে বলে আসিয়া, দিনের জন্য নিজেকে পরিমাণ কুরবানি করলি, কিছু একটা বল। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, তোর কাহিনীটা আমি কোরআনে কারিমের ভিতরে রেকর্ড করিয়া দিব, যাতে মানুষ তোর কাহিনীগুলো পড়ে। আর একজন মহিলা দিনের জন্য কি পরিমাণ কুরবানি করতে পারে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো তোর কাহিনীগুলো পড়বে। আস্তে 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 ঠোঁট নাড়াইয়া কি জন্য বলে, আমার আল্লাহ বলে আসিয়া তুই কি বলো। আসিয়া ডেকে বলে মালিক, আমি দুনিয়াতে আপনার কাছে হায়াত চাই না, আমি আপনার কাছে আজকে 3টি দোয়া করতে চাই। আল্লাহু আকবার। বলে আসিয়া তুই কি চাইবা। আসিয়া ডেকে বলে আল্লাহ, আজকের দিনকে কবুল করার কারণে আমি দুনিয়াতে ফেরাউনের ঘরে থাকতে পারলাম না, আজকে আমাকে দিনের জন্য উলঙ্গ করা হয়েছে, হাতের ভিতরে পেরাক লাগানো, পায়ের ভিতরে পেরাক লাগানো রে মালিক। আল্লাহ বলে আমি আরশে আজিম থেকে সব কিছুই দেখতেছি। আসিয়া 1 নম্বর দোয়া করলেন আল্লাহ, একবার জোরে ডাক দেন না আল্লাহ। মুসলমানের আওয়াজে বলেন আল্লাহ। এবার আসিয়া আল্লাহকে ডেকে বলে আল্লাহ, আমার 1 নম্বর দোয়া হলো আপনি আমার জন্য জান্নাতে আপনার কাছে একটা ঘর বানিয়ে দেন। এই দুনিয়ার কোনো কিছু আপনার কাছে চাই না। রে বল যারে মুসলমান দিলটা নরম করিয়া দেয়, দেখেন আল্লাহর মহব্বতে 1 ফোঁটা চোখের পানি আসে কিনা। কিয়ামতের দিনে 1 ফোঁটা চোখের পানি আপনার আমার নাজাতের জরিয়া হতে পারে। আজকে আপনি আমি দিন কবুল করেছি, কালেমা পড়েছি, কোন নির্যাতনের শিকার হই নাই, আপনার আমার কোন কুরবানি করা লাগে নাই। আসি আমার আল্লাহর কাছে 1 নম্বর দোয়া করলেন, আল্লাহ বললেন আসিয়া তোর দোয়াটা আমি কবুল করিয়া নিলাম। আমার আল্লাহ বলে আসিয়া 2 নম্বর দোয়াটা কর। আসিয়া বলে আল্লাহ, আপনি ফেরাউন এবং তার সম্প্রদায় থেকে আপনি আমাকে হেফাজত করেন। 3 নম্বর দোয়া করলেন আল্লাহ, আপনি জালেম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করেন। আমার আল্লাহ আসিয়ার এই ঘটনাটা কোরআনে কারীমের 28 নম্বর পারায় সূরাতুত তাহরিমের ভিতরে 20 নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়া দারাবাল্লাহু মাতালাল লিল্লাযীনা আমানু
آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين الله أكبر আল্লাহ তাআলা বলেন আল্লাহ বর্ণনা করেন মাসালান একটা উপমা লিল্লাযীনা আমানু ঈমানদারদের জন্য ইমরাআতা ফিরআউনের স্ত্রীর কাহিনী আল্লাহ বর্ণনা করে বলেন ইয ক্বালাত যখন তিনি বললেন রব্বি হে আমার রব ইবনিলি আপনি আমার জন্য বানান ইনদাকা আপনার কাছে বাইতান ফিল জান্নাহ জান্নাতে আপনার কাছে একটা ঘর বানান আমার আল্লাহ বলে আসিয়া তুই বলতে দেরি আমি আল্লাহ তোর দোয়াটা কবুল করিয়া আর শাজিমে বলে আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে আমি কবুল করে নিয়েছি সুবহানাল্লাহ আপনি আমাকে ফেরাউন এবং তার কর্ম থেকে মুক্তি দান করেন আপনি আমাকে জালেম সম্প্রদায় থেকে মুক্তি দান করেন আমার আল্লাহ বলে আজ যদি কেউ ইমানের পরীক্ষার সম্মুখীন হয় বলে আসিয়ার মতো কেউ যদি ইমানের উপরে দৃঢ় থাকতে পারে দিনের উপরে যদি মজবুত থাকতে পারে আমার আল্লাহ এখনো পর্যন্ত আসিয়ার মতো তার দোয়া কবুল করবে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চোখেরই পলকে তুমি হতে পারো না কথা বলেন ঠিক কিনা চোখেরই পলকে তুমি হতে পারো না চিরতরে বন্ধ হবে তোমারি নিঃশ্বাস হবে তোমারি নাম হবে তোমারি নাম মসজিদের মাইকে দাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে দাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসিয়া দিনের জন্য জান দিবেন কি দিবেন জান দিবেন আওয়াজ দিয়ে বলেন কি দিবেন আজকে আমাদের দ্বীনের জন্য জান দেওয়া লাগবে না আমরা যদি কিছু মাল কুরবানি করি বলে আল্লাহ তাআলা আমাদেরকেও হাসর নাসর করবেন আসিয়ার সাথে আল্লাহু আকবার আসলে আল্লাহ তাআলা জান চায় না বলে কিছু মাল সর্বোত্তম ঘরের নাম কি বলেন মসজিদ সর্বোত্তম ঘরের নাম কি মসজিদ বাদশা হারুন রশিদের নাম শুনছেন বাদশা হারুন রশিদ একবার এলান করলেন আমি একাই মসজিদ বানাবো কেউ অংশীদার হতে পারবা না গোপনে অথবা প্রকাশ্যে কেউ দান করতে পারবা না যদি আমি জানি যে কেউ